স্বরূপনগরের সমবায় সমিতির মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। আগামী ৩রা ফেব্রুয়ারি নির্বাচন। আজ 10ই জানুয়ারি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি সমিতি উন্নয়ন লিমিটেডের 9 জন প্রার্থীর মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন পেশ করেন তৃণমূল নেতৃত্ব। 2 জন মহিলা, 1 জন এসসি এবং 6 জন জেনারেল ক্যাটাগরি প্রার্থী এই প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মমতাজউদ্দিন আহমেদ বলেন, এই সমিতি জন্মলগ্ন থেকে জাতীয় কংগ্রেস বা জাতীয়তাবাদী ভাবধারায় পরিচালিত। এই সমিতির উন্নয়নের সবটাই হয়েছে তাদের হাতেই। তাই বিরোধীদের প্রতি প্রার্থী না দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতাতে আবেদন করেন। আজকের নমিনেশন সম্পর্কে বলুন। 3রা ফেব্রুয়ারি গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলের নির্বাচন। সে হলো আজকে 10ই জানুয়ারি আমাদের মনোনয়নপত্র জমা দিলাম। 9 জন প্রার্থী সহ 2 জন মহিলা, 1 জন এসসি আর 6 জন হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এই 9 জন প্রার্থীর সঙ্গে বিপক্ষ পার্টি আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে। এখনো পর্যন্ত বিপক্ষ পার্টির আমরা বা প্রতিদ্বন্দ্বী পার্টির এখনো কোনো টেস্ট পাইনি। আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বললেও ভুল হবে। বিরোধীদের কি বার্তা দেবেন? বিরোধীদের বার্তা হচ্ছে, এই সমিতি জন্মলগ্ন থেকে কংগ্রেস মানসিকতা বা জাতীয়তাবাদী যে মানসিকতা, তাদের নেতৃত্বের সময় এই সময়ের উন্নয়নকে যাতে স্তব্ধ না করা হয়, তার অগ্রগতি যাতে ব্যাহত না হয়, অগ্রগতি ধারা যাতে সুন্দরভাবে চলতে থাকে, সেই প্রক্রিয়ার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের জাতীয়তাবাদীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে। যদিও আমাদের কোনো প্রতীক নেই, আমাদের বার্তা বিরোধীদের সমিতির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে বিরোধী এবং আম জনতার কাছে আমাদের আবেদন বা বক্তব্য।